শুরুতেই জানিয়ে দেব, যে কোনো হুমকির সমুচিত জবাব দেবে ইরান, কঠোর হুঁশিয়ারি সেনাবাহিনীর। জানিয়ে দেব, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরও এক দেশ, আর্মেনিয়া। এছাড়া রয়েছে দক্ষিণ কোরিয়াকে পুতিনের কড়া হুঁশিয়ারি। জানিয়ে দেব, গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে হামলা, নিহত 22 ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দেব, হিজবুল্লাহর হামলা আয়রন ডোমেও শেষ, রক্ষা হবে না ইসরায়েলের, হুঁশিয়ারি ইরানের। যেকোনো হুমকির সমুচিত জবাব দেবে ইরান, হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর। ইরান তার প্রতিরক্ষা খাতে আগের চেয়ে ঢের শক্তিশালী বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা। সেই সঙ্গে তিনি প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা নিশ্চিত করছি যে আমরা যে কোনো ধরনের হুমকি নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া জানাব। শুক্রবার দেশটির দক্ষিণ এরিয়ার ডিফেন্স জোন পরিদর্শনকালে এই হুঁশিয়ারি দেন তিনি। কমান্ডার আলী রেজা এই সময় ওই জোনের আওতাধীন সিরাজ এয়ার ডিফেন্স ইউনিটের বিভিন্ন অংশ, সাইট এবং রাডার অবস্থান পরিদর্শন করেন এবং ইউনিটগুলোর যুদ্ধ প্রস্তুতি এবং অপারেশনাল ক্ষমতার স্তর মূল্যায়ন করেন। ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এই সময় একদল কমান্ডার ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমরা যেখানেই সাফল্য অর্জন করছি সেখানেই আমরা জিহাদি চেতনা অবলম্বন ও শাহাদাতের আকাঙ্ক্ষী ছিলাম। অতএব আমাদের অবশ্যই এই চেতনা ও দেশের সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটাতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এই সময় যুদ্ধ শক্তিকে উন্নত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বলেন, এটা কেবল অভ্যন্তরীণ শক্তি এবং সুপ্রিম কমান্ডারের অনুগত্যের উপরই নির্ভর করে। পাশাপাশি তিনি যে কোনো ধরনের হুমকির জবাব সম্পূর্ণরূপে সমুচিতভাবে দেওয়া হবে বলে উল্লেখ করেন। আমরা প্রতিরক্ষার দিক থেকে আগের চেয়ে অনেক শক্তিশালী, আরও উন্নত, এবং আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা যে কোনো ধরনের হুমকির সিদ্ধান্তমূলক জবাব দেব। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আর্মেনিয়া। আর্মেনিয়া ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে বলে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে। এর আগে গত মাসে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আর্মেনিয়া ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের বৈধ অবস্থানকে সমর্থন জানিয়েছেন। আর্মেনিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করতে পারে। ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস আর্মেনিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং এটি ফিলিস্তিনি জনগণের জন্য একটি বড় অর্জন বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি আর্মেনিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন, এই স্বীকৃতি ফিলিস্তিনিদের সংগ্রামের নতুন উদ্দীপনা যোগাবে। আর্মেনিয়া ও ফিলিস্তিনিদের মধ্যে এই নতুন কূটনৈতিক সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আর্মেনিয়া ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সমর্থন জানিয়ে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে, যা ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য একটি উদাহরণ হতে পারে। এই স্বীকৃতি অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এসেছে এবং বিভিন্ন দেশের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আর্মেনিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনের জনগণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে এবার দক্ষিণ কোরিয়াকে পুতিনের কড়া হুঁশিয়ারি। চলমান যুদ্ধে ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে কড়া হুঁশিয়ারি করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি জানিয়েছেন। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সিউল যদি রাশিয়ার বিরুদ্ধে লড়াই কিয়েভকে অস্ত্র দেয় তবে তা হবে বড় ধরনের ভুল। সম্প্রতি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সার্বিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। চুক্তিতে কোনো পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। এই প্রতিক্রিয়ায় সিউলের পক্ষ থেকে কিয়েভকে অস্ত্র দেওয়ার সম্ভাবনা হয়। এরই জবাবে সিউলকে সতর্ক করে পুতিন বলেন, উত্তর কোরিয়া সফরকালে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের একদিন পর বৃহস্পতিবার ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, সিউল যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে খুশি করবে না। এমন সময় হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখে তবে মস্কো পিয়ংইয়ংকে অস্ত্র দেবে।
মূলত ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রতিশোধ হিসেবে মস্কো এই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট সতর্ক করে আরও বলেন, যারা কিয়েভকে অস্ত্র সরবরাহ করার কথা ভাবছেন এবং যারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছেন না বলে মনে করছেন, তাদের বলছি পিয়ংইয়ং সহ বিশ্বের অন্য অঞ্চলেও অস্ত্র সরবরাহ এবং সংরক্ষণ করার অধিকার আছে রাশিয়ার। এর আগে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে চুক্তিতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকির বিবেচনায় নিন্দা জানায় দক্ষিণ কোরিয়া। দেশটির জাতীয় নিরাপত্তার উপদেষ্টা চাং হো জিং বলেন, আমাদের দেশ এখনও ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা করার বিষয়টি পুনর্বিবেচনা করছে। এদিকে পুতিনের ওই সতর্কবার্তার পর শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের নানা উপায় তারা বিবেচনা করছে। তাদের অবস্থান নির্ভর করছে রাশিয়া এ বিষয়ে কিভাবে অগ্রসর হবে তার উপর। এমনকি সিউলে রুশ রাষ্ট্রদূত জর্জি ডেকে এই চুক্তির প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন। অন্যদিকে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ককে উদ্বেগের সঙ্গেই দেখছে পশ্চিমা দেশগুলো। এদিকে গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে হামলা, 22 ফিলিস্তিনি নিহত। আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রিসেন্টের দপ্তরের পাশে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 45 জন। শুক্রবার সন্ধ্যাবেলায় ইসরায়েলি ওই হামলায় আইআরজিসির কার্যালয় কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের সবাই ওই কার্যালয়ের চত্বরের আশেপাশে আশ্রয় নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ওই গোলা হামলা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন আইআরজিসি। সেই সঙ্গে আরও একবার গাজায় বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থার কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজায় যুদ্ধরত সব পক্ষকে আহ্বান জানিয়েছেন আইআরজিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ওই কার্যালয় চত্বরের আশপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে অনেক সহকর্মীও ছিলেন। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই হামলায় নিহত হয়েছেন 22 জন এবং আহত হয়েছেন আরও 45 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সংক্ষিপ্ত এক বিবৃতিতে দাবি করেছে, এই হামলায় ইসরায়েলি সেনাবাহিনী ঘটায়নি। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করছে আইডিএফ। হিজবুল্লাহর হামলায় আয়রন ডোমেও শেষ রক্ষা হবে না, ইসরায়েলের কঠোর হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের সামরিক বাহিনীর বহরে সবচেয়ে বড় নাম হচ্ছে আয়রন ডোম। বিগত কয়েক বছরে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গর্ব করে আসছে দেশটি। আর ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি নিরাপত্তাকে অনেকটা নিজের সার্বভৌমত্বের চোখেই দেখে মার্কিনিরা। তবে এই ইসরায়েলের গর্বের আয়রন ডোম নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্রই। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পাল্টা জবাবে ফিলিস্তিনের নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। যুদ্ধবিরতির কথা শোনা গেলেও এখনও কোনো অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা আরও বাড়ছে। এদিকে গাজা হামলার বিরুদ্ধে ইসরায়েলকে হুমকি দিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহকে সামাল দিতে সম্ভাব্য উপায় খুঁজছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আক্রমণ প্রতিরোধ করতে আয়রন ডোমকে ঝুঁকিপূর্ণ বলছে যুক্তরাষ্ট্র। অন্তত 3 মার্কিন কর্মকর্তা সিএনএন-এর কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।